দেশ জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ সহ নানা কর্মসূচিতে ওই আন্দোলনের শহীদদের স্মরণ করছে বিভিন্ন দল এবং সংগঠন। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে প্রত্যয় জানায় তারা। আরো জানাচ্ছেন ফাহিয়ান হামিম। জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ করছে বিভিন্ন দল ও সংগঠন। সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতিশ্রুতি দেন জুলাই সনদ বাস্তবায়নের। 843 জনের কথা আমাদের রেকর্ডে আছে, কিন্তু আমি মনে করি এ সংখ্যা অনেক বেশি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জুলাই স্মৃতিস্মরণ ও আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই গণ অভ্যুত্থান ছিল অত্যাচারীর বিরুদ্ধে জনগণের ভেতরের যে অফুরন্ত শক্তি, সেই শক্তির এক পারমাণবিক বিস্ফোরণ। এদিকে শোভাযাত্রার মধ্য দিয়ে সকালে রংপুরে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি। জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আবু সাইদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তারা দেখিয়ে দিয়েছে এই দেশে কিভাবে ফ্যাসিবাদের পতন করতে হয়। বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, পরাজিত হয়েছে স্বৈরতন্ত্র, জয় পেয়েছে গণতন্ত্র। শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি। সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাবনায় কেন্দ্রীয় জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার, জেলা বিএনপি, জেলা জামায়াত ও স্কয়ার পরিবার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়া খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।